যে কখন আসবে আমি বুঝতেই পারছি না। মা এত লেট করে কেন বাজারে গেলে আমি বুঝতেই পারছি না। থাক তরিকা। ওহ মোনা, আমি চলে এসেছি রে। বাজারে গিয়ে ভিড় পড়েছিল রে মোনা, আমি আর আসতেই পারছিলাম না রে। উফ, কি রোদ্রুর মধ্যে ছাতাটাও খোলার জায়গা নেই, এত ভিড় হয়েছে জানিস। আর যাবো না বাজারে। এবার তো তোর বাবা বলেছে দোকান দেবে, দোকান তো বাজারে দেবে মনে হয়। তোর বাবাকে বলবো একটু টুকটাক জিনিস এনে। দেখ তোর প্রিয় গাজর এনেছি, তোর প্রিয় গাজর। রাইস খাবি না বলছিলিস, রাইস করে দেবো, খান। সে বলো বাবা, হ্যাঁ তো ভয় পেয়ে গেছি তোমার না কিছু হয়ে যেত। মা আজকে তো শনিবার, কেন শনিবারে তো ভিড় হয় না? তো আজকে তো হাটবার না। ও গাজর এনেছো, রাইস করে দেবে আমায়? ঠিক আছে, আমি কিন্তু গতকাল বা পরশু রাইস খাবো, কিন্তু আমাকে রাইস করে দেবে মা, নাহলে কিন্তু আমি রাগ করবো। ঠিক আছে, রাইস করে দেবে কিন্তু। আরে বাবা হ্যাঁ, আমার শোনা মা, তোর জন্য আমি রাইসই করে দেবো। গতকালই করে দিচ্ছি, পরশু না, গতকাল। তোমরা পোলাও না রাইস করবে বলছিলে যেন, রাইস করবে? তাহলে শোনো না, আমার মেয়েটা না বলছিল একটু রাইস খাবে, তো রাইস দিও না, একটু রাইস দিও একটু। মেয়েটা খাবে একটু দিও না গো। আর না রাইস পোলাও বেশ ভালো বানাতে পারি না, বিরিয়ানিটা পাই, কিন্তু রাইস আর পোলাওটা পাই না, সহজ দুটো পারি না, কঠিনটা পাই, বুঝলে? পারো না তো শিখিয়ে দেবো, আমি শিখিয়ে দেবো। আমার মার থেকে আমি অনেক ভালো পারি রাইস পোলাও করতে, বিরিয়ানি করতে অনেক ভালো পারি। তুমি আমার কাছ থেকে শিখে নিও। তোমাকে আমি আজকে একটা খাতার মধ্যে কখন কি করতে হয় সেটা লিখে দেবো, রাইস, বিরিয়ানি আর পোলাও। তো সেটা সেই খাতা দেখেই তুমি করে নেবে, বাট আমরা রান্না করে তোমায় দিতে পারবো না, ঠিক আছে? এটা বলে রাখলাম কিন্তু। কেন বলো তো, আমরা কখন কেমন রান্না করে ঠিক নেই, তবে আমি লিখে দিতে পারি কখন কি করতে হবে। সে বুঝি তুমি রান্না করতে পারো, সে বুঝি তুমি রান্না করলে তুমি বুঝবে যে কেমন হয়েছে। আমরা দিতে পারবো না, আমরা তোমাকে রান্না শিখিয়ে দিতে পারি। মানে চুপ কর। দেবো দেবো। আমার মেয়ে এমনি বলে দিয়েছে, বাচ্চা মন না, বলে দিয়েছে এমনি দেবো খান। মনা, তুই যার তার সাথে যেমন খুশি কথা বলিস, গুরুজনদের সাথে কীভাবে কথা বলতে হয় জানিস না? এখন কিছু বললাম না মা, পার কাকিমা কি যে করে ঠিক নেই গো, চলে গেলে তারপরে বলবো খান কুচিটি। মনা, কিছু বলবি না, তাও তো ভালো ছিল। এই কুচিটি বুড়ি এইসব বলার কি দরকার ছিল রে? এখন আর কিছু বলবি না, মার মুখে মুখে তর্ক করবি, ঠিক আছে? তবে তর্ক করা একদমই প্রয়োজন নয়, ভালো না একদমই তর্ক করা। একটা কথার জন্য তোর মুখ থেকে আমি না শুনি, বড়জনদের সাথে কখনো তর্ক করতে নেই, যেটা তুই এখন আমার সাথে করলি। বড়দের সাথে কথা বলছে, তোর মাথা কামানোর কি দরকার? তুই চুপ করে বসে থাক। আরে না গো, থাক বাচ্চা মন, বুঝলামই তো, একটুখানি এলোমেলো কথা বলেই দিতে পারি, সাজি হয়তো কথা বলতে পারিনি। থাক, বকো না, আমাকে দিতে হবে না। ও যা বলেছে ঠিকই তো বলেছে, দিলে আবার কেমন না হয়। ও ভালো লিখে দেবে, ওই বুঝে আমি করবো, দেখবো আমারটা কেমন হয়, ঠিক আছে? ওই বুঝেই করবো। কেন ওকে আর বকো না। হ্যাঁ, আমি আসি তাহলে, আমার বাড়িতে অনেক কাজ আছে, আসি তাহলে। হ্যাঁ না গো না, ঠিক আছে যাও তাহলে। বুঝলাম, বাচ্চা মন, ঠিক আছে বাচ্চা মন, তাহলে আসো, যাও, দেবো, লিখে দেবে এখানটি সব লিখে দিস। হ্যাঁ লিখে দিস, দিলে কেমন না হয় খেতে ও লিখে দেবে। কেন ভালো মতো আপনি করবেন, করে দেখবেন কেমন হয় খেতে, ঠিক আছে? আসুন তাহলে। কি গরম পড়েছে। খেন্তি বলে আমি হই, আমার কথা না শুনলে হয় নাকি? উফ বাবা কি গরম। তো বন্ধুরা, কেমন হলো আজকে ভিডিওটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে, আর একটু লাইক, আর একটু শেয়ার, আর একটু সাবস্ক্রাইব করে দেবে। আর কেন বলো তো, এটা কিন্তু তোমরা সব বন্ধুদের সাথে পোস্ট করে দেবে।